আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এখন আমার স্ক্রিনে যে 3D মডেলটি দেখতে পাচ্ছেন তা সলিডওয়ার্কস ব্যবহার করে কিভাবে সহজে তৈরি করা যায়। আজকের টিউটোরিয়ালে আমরা সেটি দেখব। তো চলুন শুরু করা যাক। আমি বরাবরের মতোই একটি পার্ট নিলাম যেখানে আমি স্কেচটি করব। তো স্কেচটি করার জন্য আমাদের যেকোনো একটি প্লেন নিতে হয়। তো আমরা চলুন স্কেচটি দেখি। এখানে স্কেচটি যেহেতু টপ প্লেনে করা আছে সেজন্য আমরাও স্কেচটি টপ প্লেনে করব এবং এখানে যে ডাইমেনশনগুলো দেয়া আছে সেই ডাইমেনশনগুলো অনুযায়ী আমরা এই স্কেচটি তৈরি করব। প্রথমে একটা টপ প্লেন সিলেক্ট করি, দেন আমরা এখন এইটুকু তৈরি করব, এইটুকু। তো এখানে সম্পূর্ণটার মাপ দেয়া আছে, এখান থেকে এটা 100, তার মানে এটা হচ্ছে অর্ধেক, এটা 50, এটা 50 ডায়া। তো চলুন আমরা সেটা তৈরি করে নেই। কর্নার রেক্টেঙ্গেল ব্যবহার করে আমরা তৈরি করে নিতে পারি। অ্যান্ড এখানে একটা সার্কেল দিতে পারি বা আর্কও দিতে পারি। তো আমরা আর্ক দেই, 3 পয়েন্ট আর্ক দেই, 3 পয়েন্ট আর্ক দিলাম, সিলেক্ট। এখন আমরা এটাকে ডিফাইন করব। ডিফাইন করার জন্য এখানে আমরা কিছু রিলেশন দিতে পারি। এই তিনটার মধ্যে আমরা ভার্টিক্যাল রিলেশন দিয়ে দিই। এখানে অ্যাড রিলেশনে যান, এখানে ভার্টিক্যাল দিয়ে নিলাম। এবার আমরা ডিফাইন করব ডাইমেনশন দিয়ে। এটা আমাদের আছে 50, তো আমরা 50 দিয়ে নিই, 50 ইন্টার। দেন আমাদের এই আর্কটা আছে 50 রেডিয়াসে, তো এটা আমরা ডিফাইন করি 50। এখন দেখেন এখানে আমাদের একটা হোল আছে, এই হোলটাও আমরা এখনই তৈরি করে নেই 50 ডায়ার। তো সার্কেলটা ক্লিক করি অ্যান্ড এই পয়েন্টে আমরা সার্কেলটা তৈরি করব। স্মার্ট ডাইমেনশন দিয়ে এটাকে ডিফাইন করে নেই 50 ডায়ার, 50 ইন্টার। তো এখন আমরা ফিচার্সে চলে যাই এবং এখান থেকে স্ক্রুটেড বুস্ট বেস করে ফেলি। লোডিং নিচ্ছে। তো এখন আমাদের এটা দেখতে হবে কত আছে উপরে ব্লাইন্ড। এটা দেখেন, এখানে দেখেন 30 আছে, তো আমরা 30 দিয়ে নেই, 30 ইন্টার। দেন ওকেতে ক্লিক করি। এখন আমাদের কাজ হলো পরের পার্টটা তৈরি করা। এই পার্টটা আমরা তৈরি করব। এটা এখানে দেখেন, এটা এদিকে 100 দেয়া আছে এবং এদিকে 100 দেয়া আছে। তো এদিকেও 100, এদিকেও 100। তো চলুন আমরা এটা তৈরি করি। সিলেক্ট অ্যান্ড স্কেচ। দেন আবার আমরা কর্নার রেক্টেঙ্গেল নেই। তো এখান থেকে আমি করে দেব, কর্নার রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পর এখন আমরা এটাকে রিলেশন দিব এবং ডাইমেনশন দিয়ে আমরা ডিফাইন করে নেব। তো রিলেশন দেওয়ার জন্য প্রথমে আমরা এই লাইনের কন্ট্রোল চেপে ধরে এই লাইনের মিড পয়েন্টটা সিলেক্ট করি এবং যেটা রেক্টেঙ্গেল আমরা অঙ্কন করলাম সেটার মিড পয়েন্টটা সিলেক্ট করে আমরা এখন হরাইজন্টাল রিলেশন দেব। হরাইজন্টাল, তো হরাইজন্টাল রিলেশন দিলাম। এবার আমরা এটা লাইন এবং এটা লাইন আমরা একসঙ্গে করব, এই জন্য আমরা কর্নিয়ার রিলেশন দেব। তো আমরা ফার্স্ট কন্ট্রোল চেপে ধরে ফার্স্ট লাইন সিলেক্ট, দেন সেকেন্ড লাইন, দেন সেকেন্ড লাইন। এখন দেখেন এখানে অ্যাড রিলেশনে কর্নিয়ার রিলেশন চলে এসেছে, আমরা কর্নিয়ারটা দিয়ে নেই, হয়ে গেল। দেন একইভাবে আমরা এদিকেও কর্নিয়ার রিলেশন দেব, কন্ট্রোল চেপে ধরে, দেন সেকেন্ড লাইন চেপে ধরে কর্নিয়ার রিলেশন। তো আমাদের হয়ে গেল।
এখন আমরা স্মার্ট ডাইমেনশন দিয়ে এখানে শুধু 100 দিলেই আমাদের হয়ে যাবে। এখানে আমরা 100 দিয়ে নেই, 100 এন্টার। আমাদের দেখেন দুই দিকে সমানভাবে তৈরি হয়েছে। ওকেতে ক্লিক করি। এখন আমরা দেখি এটা কতটুকু স্ক্রুটেড বুঝবেস করে দেওয়া আছে। এখানে দেখেন, এখানে দেখতে পাবেন এটা এটা আছে 50, এখান থেকে এটা আছে 50, এটা সম্পূর্ণটা 100, এটার অর্ধেক আছে 50, তার মানে 50 করে দেয়া আছে স্ক্রুটেড বুঝবেস। তো আমরা ক্লিক করি, স্ক্রুটেড বুঝবেসে ক্লিক করি, দেন আমরা এখানে 50 করে দিই, 50 এন্টার, ওকেতে ক্লিক করি। দেখেন আমাদের 2 নাম্বার পার্টটাও তৈরি হয়ে গেল। এখন আমরা তৈরি করব লাস্ট যে অংশটুকু আছে, এটা আমরা তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমরা একইভাবে আবার এখান থেকে আমরা প্লেন নিতে পারি, প্লেন নিয়ে করতে পারি। তো প্লেন নেওয়ার জন্য এখানে আমাদেরকে মিড পয়েন্টে প্লেন নিতে হবে, এর মাঝামাঝি অবস্থায়। তো এখান থেকেও আমরা প্লেন নিতে পারি, বা আমরা এখান থেকে রেফারেন্স জিওমেট্রি থেকে আমরা প্লেন নিতে পারি। তো আমি সরাসরি রেফারেন্স জিওমেট্রি থেকে দেখাই। এখানে প্লেন অপশনে ক্লিক করবেন, দেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেস সিলেক্ট করবেন, তাহলে মাঝামাঝি চলে আসবে প্লেনটা। দেন ওকেতে ক্লিক করি। এখানে আমার মাঝামাঝি প্লেনটি তৈরি হয়ে গেছে। তো এখন আমি প্লেনে ক্লিক করে আমি স্কেচে ক্লিক করব। এখন আমি এখান থেকে স্কেচটা করে নেব। তো স্কেচ করে নেওয়ার জন্য আমি এখান থেকে যেরকম স্কেচটা আছে আমরা দেখি, এখানে এরকম একটা স্কেচ আছে। তো আমরা এই স্কেচটা করব। এখান থেকে আমি আবারও রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল নিয়ে স্কেচটি করব। তো দেন এভাবে একইভাবে আমরা রিলেশন দিয়ে আমরা এই স্কেচটি করব। তো এই পয়েন্ট আর এই পয়েন্ট আমরা কোইন্সিডেন্স বা ভার্টিক্যাল দিতে পারি, তো হরাইজন্টাল দিতে পারি, সরি, হরাইজন্টাল দিয়ে দিলাম। এবং এটার সম্পূর্ণটার ডায়া কত, মাপ কত আছে আমরা দেখি। এখান থেকে এটা 193.30 আছে মাপটা। তো আমরা দিয়ে নেই এখান থেকে এটার মাপ, সম্পূর্ণটার মাপ। পয়েন্ট সিলেক্ট, পয়েন্ট সিলেক্ট and a line select. 193.30 এন্টার। তো এখন দেখেন আমাদের এটা ফুললি ডিফাইন হয়ে গেছে। তো আমরা চাইলে এখন এটাকে আমরা ওকে করে দিই। সরি, আমার ভুল হয়েছে মাপটা দিতে। তো এখান থেকে এটা সেন্টার থেকে আমি দিছি, একবারে বাহির থেকে এখান থেকে দিছি, সেজন্য দুঃখিত। আমরা একবারে সেন্টার থেকে দেব, বা এখানে আমরা মাপটি দেখতে পারি, এখান থেকে দিলে এটা 200 এর দিকে আর 50, তার মানে 250, 250 দিতে হবে। 250 আমরা দিয়ে নেই, 250। ওকে, এখন ওকেতে ক্লিক করি। এখন আমরা এখানে আবার স্কেচ করে কাট করে দিতে পারি, বা আমি পরবর্তীতে কাট করে দিব। এখানে ফিচার্সে চলে যাই, এক্সট্রুডেড বস বেস। যেহেতু এটা আমাদের দুই দিকে করা আছে, এখানে দেখেন এটা আমাদের দুই দিকে, মাঝখান থেকে দুই দিকে সমানভাবে করা আছে, সেহেতু আমরা মিড প্লেন নিয়ে এখানে 30 করা আছে, এদিকে 15 এবং ওইদিকে 15। তো আমরা মিড প্লেন নেব। ডিরেকশন 1 এ ক্লিক করার পর এখানে অ্যারোতে দেখেন, অ্যারোতে ক্লিক করার পর এখানে মিড প্লেন, তো আমরা করে দিব 30, এন্টার। তারপর ওকেতে ক্লিক করি। দেখুন আমাদের এটাও তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে ফিলেট করে দেব। এটাকে এই যে এরকম বানানোর জন্য আমরা ফিলেট করে দিতে পারি। তো আমরা ফিলেট করে দেই, ফিলেটে ক্লিক করি, এখান থেকে ফুল রাউন্ড ফিলেট।
অ্যান্ড আমরা এখানে আইটেমস টু ফিলেটে সিলেক্ট করি। এখানে ফার্স্ট এস, দেন ফেসটা, দেন সেকেন্ডে ক্লিক করি, দেন থার্ডে, দেন ওকেতে ক্লিক করি। দেখেন আমাদের এদিকের রাউন্ডটাও তৈরি হয়ে গেল। এখন শুধু কাট দিলেই আমাদের বস্তুটি তৈরি হয়ে যাবে। এখানে এই কাটটা দিব আমরা এখন। এই কাটটা দেওয়ার জন্য এখান থেকে এটার ডিসটেন্স হচ্ছে 200, এখান থেকে এটার ডিসটেন্স এবং 50, মধ্যবর্তী গ্যাপটা 50। তো চলুন ক্লিক করার পর স্কেচে ক্লিক করি। দেন এখান থেকে আমরা লাইন কমান্ড ব্যবহার করে স্কেচটা তৈরি করি। তো আমরা এখানে আরেকটা 3 পয়েন্ট আর্ক দেব। 3 পয়েন্ট আর্ক এবং লাইনটা ক্রিয়েট করি। স্কেচ থেকে বের হয়ে যাই। এখানে আমরা একটা রিলেশন দেব। এটার মাঝে একটা রিলেশন। আমরা এই প্লেনটাকে হাইড করে নিতে পারি। তো এই যে এখানে যে প্লেনটা নিছি, রাইট বাটনে ক্লিক করবেন। এখানে দেখেন এই চোখের মতো একটা অপশন আছে, হাইড লেখা বের হইছে। তো এখানে হাইড এ ক্লিক করি, প্লেনটা আমাদের হাইড হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ডিফাইন করব, রিলেশন দিব এটার সাপেক্ষে। দেন এটা আমরা হরাইজন্টাল দিয়ে দিব, হরাইজন্টাল রিলেশন। আমার এটা অটো রিলেশন নিয়েছে, তো আমরা দেখি একটু চেক করি। এটা 30, এটা আমাদের 50 হবে। আমাদের এটা অটো রিলেশন নিয়েছে। তো আমি এটাকে ডিলিট করে দিই। না, আমি রিলেশনটাকে শুধু ডিলিট করে দিই। তো এখন আমি আবার রিলেশন দিয়ে নিই, কন্ট্রোল চেপে ধরে। এই দুটোর মধ্যে রিলেশন দেওয়াই আছে, হরাইজন্টাল রিলেশন। এখন আমরা মধ্যবর্তী ডিস্টেন্সটা কত আছে, 50। এখান থেকে এটার ডিস্টেন্স আমাদের 50, সরি। আবার আমরা দেই, স্কেচ থেকে বের হয়ে যাই। আবার আমরা স্কেচে ক্লিক করি। স্কেচে ক্লিক করার পর আমরা এখানকার স্কেচটা আঁকি। তো আমাদের মাউস পয়েন্টারটা যদি নিয়ে যাই, একবার যদি লাইনটা নেওয়ার পর মাউস পয়েন্টারটা নিয়ে যাই এবং সেই স্থানে আবার যদি মাউস পয়েন্টারটা নিয়ে যাই, তাহলে আমাদের কিন্তু আর্ক তৈরি হবে। দেখেন আমি 2 বার নিয়ে যাওয়ার কারণে আর্ক তৈরি হয়ে গেল। তো এখানে ক্লিক করি, আর্কটা তৈরি করি, দেন লাইনটাকে আবার সিলেক্ট করি, লাইন, ওকে, এবং স্কেচ থেকে বের হয়ে যাই। তো এখন আমরা এর মাঝে রিলেশন দিব। তো এর মিড পয়েন্টের সাথে সাপেক্ষে আমরা এর পয়েন্টটা আমরা হরাইজন্টাল রিলেশন দিয়ে দেব, হরাইজন্টাল। তো এখন আমাদের স্মার্ট ডাইমেনশন ক্লিক করার পর এটার থেকে এটার ডিস্টেন্স 50, মধ্যবর্তী দূরত্ব 50 আছে। তো আমরা 50 দিয়ে নেই, 50 মিটার। এখন আমাদের এখান থেকে এর দূরত্ব, হচ্ছে 200। তো আমরা এখান থেকে এর দূরত্ব হচ্ছে 200, তো আমাদের এখন বস্তুটি ফুললি ডিফাইন্ড। এখন আমরা এটাতে কাট দেব। কাট দেওয়ার জন্য আমরা এইটুকু, যেহেতু এটুকু আমাদের ফাঁকা আছে, আমরা কনভার্ট করতে পারি। আমরা কনভার্ট এন্টিটিজে চলে যাই, দেন এটাকে আমরা সিলেক্ট করি, তো ওকেতে ক্লিক করি। আমাদের এদিকের আর্কটা তৈরি হয়ে গেল। তো আমরা বাড়তি অংশটুকু কাট করে দিতে পারি ট্রিম এন্টিটিজ ব্যবহার করে। কাট করে দিলাম, ওকেতে ক্লিক করি এবং একইভাবে আমরা যেহেতু এটাকে কাট করব, সেজন্য আমরা এক্সট্রুডেড কাটে চলে যাই। এখন আমরা থ্রোওয়াল করব, যেহেতু সম্পূর্ণটা কাটবো, থ্রোওয়াল, ওকেতে ক্লিক করি। দেখেন
আমাদের বস্তুটা কিন্তু তৈরি হয়ে গেল। কত সুন্দরভাবে বস্তুটা আমাদের তৈরি হয়ে গেল। এখন দেখেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আমার টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।